এক হামজা চৌধুরীর আগমনে বদলে যেতে শুরু করেছে দেশের ফুটবল। তার দলে যোগ দেওয়ার মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হয়েছে। এবার আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারকে জাতীয় দলে যুক্ত করতে আগ্রহী বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের মধ্যে অন্যতম হলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। ইতোমধ্যে বাফুফে তার সঙ্গে যোগাযোগ করেছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 2 সপ্তাহ সময় চেয়েছেন 27 বছর বয়সী এই মিডফিল্ডার। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তারা সামিত সোমের সঙ্গে যোগাযোগ করেছেন এবং বাংলাদেশ দলে খেলার ব্যাপারে তার আগ্রহের কথা জানতে চেয়েছেন। সামিত সোম কোচ ও অন্যান্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং 2 সপ্তাহের মধ্যে বাফুফেকে জানাবেন। সামিত সোম কানাডার যুবদল ও জাতীয় দলের হয়ে খেলেছেন, তবে 2 ম্যাচ খেলার পর আর কানাডা দলে ডাক পাননি তিনি। কিন্তু এর আগে বাংলাদেশ দলে খেলার বিষয়ে আগ্রহ দেখাননি তিনি। হামজা চৌধুরীর বাংলাদেশে আসার পর তার মত পরিবর্তন হতে পারে বলে মনে করছে বাফুফে। সেই কারণেই আবারও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সিনিয়র দলে খেলা ফুটবলারদের অন্তর্ভুক্তির প্রক্রিয়া দীর্ঘ সময় সাপেক্ষ হওয়ায় বাফুফে এখন তরুণ প্রতিভা খুঁজে বের করায় বেশি মনোযোগ দিচ্ছে। ফুটবল ফেডারেশনের মূল লক্ষ্য হচ্ছে ভালো মানের লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের শনাক্ত করা। চলতি বছরের জুনের শেষ দিকে ইউরোপ ও উত্তর আমেরিকা থেকে আসা প্রায় 30 জন খেলোয়াড়ের জন্য 4 থেকে 5 দিনের ট্রায়াল আয়োজন করবে বাফুফে। এই খেলোয়াড়দের বয়স 16 থেকে 20 বছরের মধ্যে। তারা তাদের নিজ নিজ দেশের দ্বিতীয় থেকে চতুর্থ স্তরের লিগে খেলেন। বাফুফে তাদের পারফরমেন্স পর্যালোচনা করবে এবং টেকনিক্যাল কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে। এদের বেশিরভাগ ইউরোপ থেকে এলেও উত্তর আমেরিকা থেকেও কয়েকজন খেলোয়াড় থাকবেন বলে জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। 2023 সালে কানাডা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছিল ক্যাভালরি এফসি। সেই দলে তখন খেলছিলেন সামিত সোম। সামিত সোম নিজেই বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। দীর্ঘ সময় ধরে এ ফুটবলারের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছিলেন সহকারী কোচ হাসান আল মামুন। এডমন্টন এফসির হয়ে সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন সামিত। 2017 থেকে 2020 সাল পর্যন্ত খেলেছেন মেজর লিগ সকারের দল মন্ট্রিল ইম্প্যাক্টের হয়ে। কানাডা অনূর্ধ্ব 20 দলের হয়ে 7 এবং অনূর্ধ্ব 21 দলের হয়ে 4 ম্যাচ খেলেছেন। কানাডা জাতীয় দলের জার্সিতে বার্বাডোজ ও আইসল্যান্ডের বিপক্ষেও খেলেছিলেন সামিত সোম। সব ঠিক থাকলে এবার বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে এই মিডফিল্ডারকে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।